আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সংস্কার চলবে, নির্বাচনের রোডম্যাপও চলবে, বলছেন ফারুক। এদিকে আরও বিপাকে আওয়ামী লীগ। জানাবো ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা রোজি কবির আর নেই। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সংস্কার চলবে, নির্বাচনের রোডম্যাপও চলবে, বলছেন ফারুক। অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, এমন পথে আপনারা এগোবেন না যেটার কারণে জনগণ আপনাদের আবার প্রত্যাখ্যান করে দেয়। তিনি বলেন, আমাদের দাবি সংস্কার চলবে, নির্বাচনের রোডম্যাপও চলবে। সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন, এমন সংস্কার হাতে নেবেন না যেটা জনপ্রতিনিধিরা করবেন। আমরা নির্বাচন চাই, নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই, কিন্তু বিতর্কিত ব্যক্তিদের কবলে পড়ে আবার যেন নির্বাচনে বিলম্বিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এই বিএনপি নেতা বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের ধৈর্য ধরতে। সেই ধৈর্য তো আমরা ধরেছি, কিন্তু সেই ধৈর্য যদি হয় বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে, আওয়ামী লীগের দোসররা মন্ত্রণালয়গুলোতে যাবে, সেটা তো হতে পারে না। সেটা আপনাদের স্পষ্ট করতে হবে। আপনাদের প্রতি সমর্থন আছে, থাকবে। দেশ আজ ষড়যন্ত্রের মুখে, উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, দেশে কোনো স্বৈরাচার থাকবে না বলে যে আন্দোলন হয়েছে, এতগুলো প্রাণ গেছে, তাও ষড়যন্ত্র থেমে নেই। আমাদের সজাগ থাকতে হবে, এদেশে আরো কোনো স্বৈরাচার তৈরি হবে না। আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক দেশে গড়ে তুলব। তিনি বলেন, এই সরকারের নাশাদ করার জন্য, বিব্রতকর অবস্থায় ফেলার জন্য একটি আভাস আমরা পাচ্ছি। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমেরিকায়, পরদিনই ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নামতে বলল। এগুলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আরও বিপাকে আওয়ামী লীগ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক ধাক্কা খাচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 5 তারিখের পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বেশিরভাগ নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন, কেউ আবার পালিয়ে গেছেন বিভিন্ন দেশে। এরই মধ্যে বিভিন্ন সময় হাসিনার ফোন আলাপ এবং গোপন স্থান থেকে নেতাদের বিবৃত ভিডিও বার্তা আরও বিপাকে ফেলেছে তৃণমূল নেতাকর্মীদের। সর্বশেষ গত 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা দিয়ে তা পালনে ব্যর্থ হওয়াতে নেতাকর্মীরা নতুন করে বিপাকে পড়েছেন। 10 তারিখের আগে হাসিনা ফোন আলাপ এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় গুজব ছড়াচ্ছে, যা বিশ্বাস করে অনেকেই প্রকাশ্যে এসে বিপাকে পড়েছেন। এদিকে বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ধরপাকড়। অন্যদিকে বিএনপি সহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীদের নিশানায়ও পড়েছেন তারা। সম্প্রতি প্রকাশিত একটি অডিও কল রেকর্ডে শোনা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক কর্মীকে কিছু নির্দেশনা দিয়েছেন। সেখানে 10 নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে নামার নির্দেশ দেওয়া হয়। শহীদ নূর হোসেনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিও সঙ্গে নিয়ে আসতে বলা হয়। শেখ হাসিনা জানান, ট্রাম্পের ছবি নিয়ে মিছিলে বাধা দিলে সেই ছবি যেন ভালো করে তুলে রাখা হয়। তিনি সেই ছবি ট্রাম্পের কাছে পাঠাবেন, কারণ তারা ট্রাম্পের সঙ্গে লিঙ্ক আছে। জানা গেছে 10 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর থেকে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যোগে মহড়া দিচ্ছেন, এমনকি সাধারণ মানুষও আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে বেড়াচ্ছেন। এতে তীব্র আতঙ্ক কাজ করছে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মাঝে। 10 নভেম্বর থেকে রাজধানীর প্রায় প্রতিটি থানা এলাকা ও ওয়ার্ড আওয়ামী লীগ শূন্য হয়ে পড়েছে। নতুন করে নেতাকর্মীরা কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাসায়, কেউ গা ঢাকা দিয়েছেন অন্য কোথাও। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, বলছেন মির্জা ফখরুল। ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতের অবস্থান করছে, তাই আমাদের মাথার উপরে এখন বিপদ আছে। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আরো একটা বিপর্যয় অ্যাফোর্ড করতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে, অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। সাংবাদিকদের প্রশ্ন জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের চিন্তা আগামী নির্বাচন নিয়ে, সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো রোডম্যাপ দেয়নি। আমরা চাই একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হোক। নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে উপযোগী করার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সংস্কার প্রয়োজন। উপদেষ্টা নিয়োগের প্রশ্নে তিনি বলেন, একটি দেশ পরিচালনার জন্য 40 জনকে উপদেষ্টা থাকতে পারে। এত বড় একটা দেশ, আর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা কাকে বানাবে কাকে বানাবে না তা একান্তই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের এখতিয়ার। উপদেষ্টা নিয়োগ করার সতর্কতা ভূমিকা পালন করা উচিত। যারা বিতর্কিত তাদের না নেওয়ার পরামর্শ মির্জা ফখরুল, কারণ এর সরকারকে সফল করার দায়িত্ব আমাদের সকলের বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, এমন পথে আপনারা এগোবেন না যেটার কারণে জনগণ আপনাদের আবার প্রত্যাখ্যান করে দেয়। তিনি বলেন, আমাদের দাবি সংস্কার চলবে, নির্বাচনের রোডম্যাপও চলবে। সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন, এমন সংস্কার হাতে নেবেন না যেটা জনপ্রতিনিধিরা করবেন। আমরা নির্বাচন চাই, নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই,
নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই, কিন্তু বিতর্কিত ব্যক্তিদের কবলে পড়ে আবার যেন নির্বাচনে বিলম্বিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এই বিএনপি নেতা বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের ধৈর্য ধরতে। সেই ধৈর্য তো আমরা ধরেছি, কিন্তু সেই ধৈর্য যদি হয় বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে, আওয়ামী লীগের দোসররা মন্ত্রণালয়গুলোতে যাবে, সেটা তো হতে পারে না। সেটা আপনাদের স্পষ্ট করতে হবে। আপনাদের প্রতি সমর্থন আছে, থাকবে। দেশ আজ ষড়যন্ত্রের মুখে, উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, দেশে কোনো স্বৈরাচার থাকবে না বলে যে আন্দোলন হয়েছে, এতগুলো প্রাণ গেছে, তাও ষড়যন্ত্র থেমে নেই। আমাদের সজাগ থাকতে হবে, এদেশে আরো কোনো স্বৈরাচার তৈরি হবে না। আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক দেশে গড়ে তুলব। তিনি বলেন, এই সরকারের ন্যাসাত করার জন্য বিবাদ এর অংশ হিসেবে দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে মনস্তাত্ত্বিক দূরত্ব কমিয়ে আনার সিদ্ধান্ত রয়েছে। জানা যায়, বৈঠকে দলের কেউ কেউ বিএনপি জামায়াতের সম্পর্ক নিয়ে অভিমত তুলে ধরেন। তারা বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির বরাবরই কোনো দ্বন্দ্ব ছিল না। ফ্যাসিবাদী আওয়ামী লীগের সরকারের পতনে তারা একসঙ্গে আন্দোলন করেছে। 2022 সালের 10 ডিসেম্বর ঢাকা বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন এক আনুষ্ঠানিক সভায় শারিকদের ডেকে তৎকালীন 20 দলীয় ভোট ভেঙে দেয় দলটি। জোট ভেঙে দেওয়ার পরও জামায়াতের সঙ্গে বিএনপির যোগাযোগ ছিল। 10 দফা দাবিতে ওই বছরের 31 ডিসেম্বর থেকে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন শুরু হয়। শুরুতে জামায়াত 2টি কর্মসূচি যুগপৎভাবে পালন করলেও পরবর্তী সময়ে দলটি নিজস্ব কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের রাজপথে সক্রিয় ছিল। 5 আগস্টের পর পরবর্তী পরিস্থিতিতে প্রশাসন, মাঠ প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোতে পদায়ন নিয়ে বিভিন্ন পর্যায়ে নানা আলোচনা হচ্ছে। এ বিষয়ে দল দুটির মধ্যে এক ধরনের মতপার্থক্য তৈরি হচ্ছে বলে অনেকে মনে করছেন। এক্ষেত্রে বিএনপিকে জামায়াত প্রতিদ্বন্দ্বী ভাবছে কিনা সে প্রশ্নও সামনে আসছে। এমন প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখার উচিত বলে বৈঠকে অভিমত দেন বিএনপির কয়েক নেতা। তারা বলেন, বিশেষ করে নির্বাচন এবং জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে যাতে কোনো মনোমালিন্য কিংবা দূরত্ব তৈরি না হয় সেদিকে মনোযোগ দেওয়ার দরকার। এজন্য জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রাখার তাগিদ দেন নেতারা। নির্বাচনী ইস্যুতে বিএনপি নেতারা মনে করছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া দুইটি সমান্তরালভাবে চলা উচিত। এই জন্য সরকারকে অবিলম্বে একটি রোডম্যাপ দিয়ে সামনে এগোনো দরকার। যতদিন পর্যন্ত এই রোডম্যাপ দেওয়া না হবে ততদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন বিলম্বিত হওয়ার যে সংখ্যা রয়েছে সেটা কাটবে না। বিএনপি মহাসচিব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন আশা কবিতার কয়েক লাইন আবৃত্তি করে বলেন, সহিংসু হলে চলবে না। প্রশ্ন হতে হবে, বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য সংস্কারের কাজগুলো সঠিকভাবে শেষ করতে পারে সেজন্য অবশ্যই তাদের সময় দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। তবে সবসময় পলিটিক্স করলে চলবে না, হৃদয় দিয়ে কাজ করতে হবে। মির্জা ফখরুল বলেন, বাজারে চাল, ডাল, তেল সহ নিত্য পণ্যের যে ঊর্ধ্বগতি সাধারণ আয়ের মানুষের সংসার পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে, এদিকটাও সরকারকে খেয়াল রাখতে হবে। মির্জা ফখরুল এরপর তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপি নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।